হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে। এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মার্চে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আমি কিছু মনে করি না, কিন্তু যিনি আমাদের জাতির পিতা, যার আইন আছে, সেখানে হাত হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো গাইস, আমরা সবাই জানি যে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে চলে আসে। তো গাইস, ইন্ডিয়াতে আসার পরে বাংলাদেশে তার যেগুলো জনসাধারণ ছিল, বাংলাদেশের শেখ হাসিনা যেটা ছিল গণভবন ছিল, সেখানে বহুত অ্যাটাক হয়, বহুত কীভাবে করা হয়, বহুত কিছু ভাঙচুর করা হয়। তারপরে যত বস্তু আছে A to Z বস্তু লুটপাট করে নেওয়া হয়। তারপরে কি করে, তারপর ওগুলা করার পরেও বাংলাদেশের স্টুডেন্ট লগে মানে আরও কিছুমান ছাত্র, তারপরে আপনার সাধারণ কিছুমান, তার মানে বাংলাদেশের যত মানুষ আছে সবাই মানে কি করে, বাংলাদেশের জাতির পিতা মানে শেখ হাসিনার যে ফাদার ছিল শেখ মুজিবর, যে বাংলাদেশ স্বাধীন করছে, তার যেগুলো প্রতিমূর্তি ছিল বাংলাদেশের জনসাধারণ A to Z বস্তু ভেঙে ফেলায়। তো মানে এইগুলা দেখে শেখ হাসিনা মানে বহুত আবেগী হয়ে যায়, বহুত কান্দে। তারপরে আপনার সে বাইরে মানে ভারত থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে যায়, সে ঘোষণা দিচ্ছে যে বাংলাদেশের যেগুলা শেখ মুজিবর ছিল, প্রতিমূর্তি ছিল, বা শেখ হাসিনার ফাদারকে যারা অপমান করছে, যারা তাকে গলায় স্যান্ডেল, জুতা, বহুত কিবাকিবি দিয়ে মানে অপমান করছে, তারপর থেকে প্রতিমূর্তিকে সব ভেঙে ফেলছে, তাদেরকে প্রত্যেকজনকে মানে সে ধরবে, মানে ধরার পরে তা ফাঁসি দেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে সে করতেছে, বক্তব্য রাখছে যে এখন পর্যন্ত কেন তাদের বিরোধিতা করা হয় নাই, বাংলাদেশ তারা সাহস কোথায় পেল, তা কেমন করে এগুলা করতেছে, কার আদর্শে করতেছে, কার পরামর্শতে এগুলো করতেছে। তো এইগুলা নিয়ে শেখ হাসিনা বহুত মানে আপনার কী বলবো, মানে আবেগিক হয়ে এগুলো বলতেছে। আর সে মানে বাংলাদেশে রিটার্নে আবারও সে আন্দোলন করবে, মানে সে বলছে যে আমি আবারও রাজনীতি করব, আমিও আবারও প্রতিনিধিত্ব করবো। আর তারও জনসাধারণ পাবলিক আছে, আপনার 2টা দল থাকে, একটা যে কোনো মধ্যে রাজনীতির মধ্যে 2টা থাকে, একটা হয়তো জিতে, একটা হলো হারা, বিপক্ষের। তো থাকতে হবেই।